নমস্কার বন্ধুরা, নিয়ে এলাম আরও একটি স্ন্যাক্সের রেসিপি। যে কোনো সন্ধ্যাবেলায় যদি এই রেসিপিটা একবার বানান তাহলে কিন্তু আপনারা বারে বারে বানাবেন, এতটাই মুচমুচে আর টেস্টি হয় এই রেসিপিটি। এই স্ন্যাক্সটা বানাতে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ মতন সাবু। মোটা দানা সাবুগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। পরের দিনকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে দিয়ে। একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, পাত্রটার মধ্যে সমস্ত সাবুগুলোকে নিয়ে নিলাম। সাবুদানার টেস্ট বাড়ানোর জন্য সাবুদানার মধ্যে মেশাতে হবে সেদ্ধ করা আলু। সেই জন্য 2টো আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি, তারপরে সাবুর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আমি মাঝারি সাইজের 2টো আলু নিয়ে নিয়েছি, আপনারাও 2টো আলু দিতে পারেন। ভেজানো সাবুর সাথে আলুটাকে একটু মাখিয়ে নিলাম। এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে, তারপরে ভালো করে মাখাতে হবে। আমি দিয়েছি 2টো পেঁয়াজ, বেশ কিছু কাঁচা লঙ্কা এবং রসুন কুচি। এর মধ্যে মেশাতে হবে নুন, হলুদ এবং আরও কিছু সামগ্রী। সবার প্রথমে আমি দিয়েছি 1/2 চামচ মতন হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দেব কালো জিরে, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি ঝালটাকে একটু বাড়ানোর জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এবং রঙটাও কিন্তু চেঞ্জ হবে। আর দিয়ে দিচ্ছি একটুখানি জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। আপনারা যদি ঝালের পরিমাণ একটু কম রাখতে চান তাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দেবেন। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন জিরে গুঁড়ো। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা তুলে ভালো করে মিশ্রণটাকে আরেকবার মেখে নিতে হবে। হাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি যাতে হাতে লেগে না যায়। ঘি মাখানোর পরে টিকির আকারে গড়ে নিতে হবে, মাঝখানে অল্প একটু চিজ দিয়ে দেবো। বাচ্চারা ঝাল খেতে একটু কমই পছন্দ করে, সেই জন্য ঝালের পরিমাণটা একটু কম করে দেবেন। ভিতরে চিজ দিয়ে বাচ্চাকে পরিবেশন করবেন, দেখবেন এই স্ন্যাক্সটা খেলে অন্য কোনো চপের বা সিঙ্গারার প্রতি ওরা আকৃষ্ট হবে না। এই টিকিয়াগুলো এত পরিমাণে টেস্টি হয়, আপনারা যদি বানিয়ে না খান তাহলে কিন্তু আমার কথায় বিশ্বাসই করতে পারবেন না। বেশ কিছুটা আলু এবং সাবুর মিশ্রণটা হাতে নিয়ে প্রথমে গোল করে নিয়েছি, তারপরে মাঝখানে চিজ দিয়ে দিয়েছি, তারপরে একটু চ্যাপ্টা করে একটা প্লেটের ওপরে সমস্তটা সাজিয়ে নিয়ে নিলাম। সব কটাকে রেডি করে নেওয়ার পরে প্যানের মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। খুব ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা করে টিকি দিয়ে দিচ্ছি। এক পাশটা খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু উল্টাবেন, না হলে কিন্তু পুরোপুরি ভেঙে যাবে। মাঝখান থেকে পুরোপুরি ভেঙে যাবে, নিচের দিকটা লেগে থাকবে এবং ওপর দিকটা অন্যদিকে সরে যাবে। এই টিকিয়াটা বানাতে একটুখানি সময় লাগবে। যতক্ষণ না পর্যন্ত এক পাশটা পুরোপুরি গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ একদমই ধরবেন না। পুরোপুরি গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তবেই কিন্তু উল্টাবেন। আপনারা চাইলে আরও তেল দিয়ে ডুবো তেলে ভাজতে পারেন, আমি মিডিয়াম তেলে ভেজে নিয়েছি।
প্রথমটা একটু চেক করার জন্য আমি উল্টালাম যে এক পাশটা হয়ে গেছে নাকি, এক পাশটা হয়েছে কিন্তু আরও ভালোভাবে লাল হবে। খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন হওয়ার পরেই কিন্তু আমরা অন্য দিকটা উল্টে দেব। ওই পাশের টিকিয়াগুলো দেখুন একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এই পাশেরগুলো এখনও কাঁচা আছে। একটু সময় ধরে ঠিক এইভাবে ক্রিস্পি করে ভাজতে হবে, তাহলে ভেতর অবধি পুরোপুরি মুচমুচেভাবে ভাজা হয়ে যাবে। ঠিক এই রকম কালার এলে তবেই আপনারা টিস্যু পেপারের ওপরে অথবা পেপারের ওপরে নামিয়ে নেবেন। পেপারের উপরে রাখার পরে তেলটা পুরোপুরি পেপার টেনে নেওয়ার পরে অন্য প্লেটে প্লেটিং করে নেবেন। এটা আপনারা সন্ধ্যাবেলায় কিন্তু চায়ের সাথে এবং মুড়ির সাথে খেতে পারেন, আপনাদের খুবই পছন্দ হবে। খুবই সুস্বাদু একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করলাম। আমি একটু সাজানোর জন্য সসটা পরিবেশন করেছি, কিন্তু আমি সত্যি বলছি সস ছাড়াই আপনাদের বেশি পছন্দ হবে। আমি একটু ভেঙে দেখাচ্ছি চিজটা কীরমভাবে মেল্ট হয়ে গেছে। অনেকটা পরিমাণে গরম থাকার জন্য আমি খুব ভালোভাবে ভেঙে দেখাতে পারছিলাম না। অবশ্যই একবার স্ন্যাক্সটা ট্রাই করবেন, আমি বলছি আপনাদের সবারই খুব ভালো লাগবে এবং বিশেষ করে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। আশা করি এই স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো।